ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল ওই ৯টার কাছাকাছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বুধবার দিন তো ছিল আমার ছেলের জন্মদিন। সেদিনকে তো আমরা এবছর কিছু করিনি, ওকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেগুলো তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো সেই কারণে আমার ছেলে খুশি হয়েছে ঘুরতে গিয়ে, কিন্তু বাচ্চারা কি বলো তো, ওই যে জন্মদিনে ওর কেক কাটা হবে, ওর বন্ধুরা আসবে, এগুলোতেই মনে হয় ওরা বেশি আনন্দ পায়। আমার যেটা মনে হলো, কারণ সন্ধ্যাবেলা আমার ছেলে বারবার বলছিল যে মা বলো প্রতি বছর এই সময়টা সন্ধ্যেবেলা কত লোকজন থাকে বাড়িতে, এবছর পুরো ফাঁকা। সত্যি তাই, সন্ধ্যাবেলাটা এত ফাঁকা লাগছিল না। অন্যবার তো হইচই হয় বাড়িতে, কেক কাটা, খাওয়া দাওয়া, মানে খুব একটা আনন্দ হয়। তো আমার ছেলের মনটা একটু খারাপ ছিল, কিছু বলছে না সেভাবে। তো কালকে আমার দিদি এসছে, দিদির ছেলে মেয়ে। তো আমি আগেই ভেবেছিলাম যে ওরা যখন আসবে রবিবার দিনকেই যে সেলিব্রেশনটা জন্মদিনের হয়, অত বড় না হলেও আমরা ঘরোয়াভাবে নিজেদের মতো আনন্দ করব। আর আমার ননদ তো কাছেই থাকে গড়িয়াহাটে, ননদ মেয়ে, নন্দাই, ওরা সবাই আসবে। তো ছোট করে হলেও নিজেদের মধ্যে ঘরোয়াভাবে ছেলের জন্মদিনের সেলিব্রেশনটা আজকে করব। সেদিনকে কেক কাটা হলেও আজকে কেক সবাই যেহেতু আছে, ওর ভাই বোন, তাহলে কি ওর আনন্দটা হবে। তো সেই কারণে আজকে আমি একদম সকাল সকাল উঠে স্নান পুজো সব করে নিয়েছি। রান্নাবান্না অলরেডি, এই চা খেয়ে উঠলাম, চা খেয়ে এবার রান্নার দিকে যাব। রান্নাবান্না অনেক রকম রান্না আজকে করব, ছেলে যেগুলো ভালোবাসে সেগুলোও আছে। তো অনেক কিছু রান্নাবান্না আছে, সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি, কারণ বাড়িতে এতগুলো লোকজন, জলখাবার রান্নাবান্না ঠিক টাইমে শুরু না করলে না তখন অনেকটা বেলা হয়ে যাবে। ওদিকে মা বসে গেছে সবজিপত্র কাটতে। তো চলো তোমাদেরকে দেখাই মা কি করছে। আটা খেয়েই মা বসে গেছে সবজিগুলো কেটে দেওয়ার জন্য। আর যেহেতু অনেক কিছু রান্না হবে, সেই কারণে অনেক রকম সবজি কাটতে হচ্ছে মাকে। আর যবে থেকে মা আমার বাড়িতে আছে, এই একটা কাজ আমাকে করতে হয় না। হাতের কাছে এই জোগাড়টা থাকলে দেখবে রান্না কত তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু শুক্তো রান্না করব। অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে শুক্তো রান্না করে সেই রকমভাবে। আর হবে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা দিন দুয়েক আগে বাজারে খুব ভালো পেয়েছিল, তো দুদিন আগে এটা কিনে রেখেছিল। তো সেগুলো সকাল সকাল বের করে দিয়েছি, যেহেতু ডিপ ফ্রিজে ছিল। আর দেখো, আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি রান্নাটা এগিয়ে ফেলতে পারি ততই সুবিধে। এখন বাচ্চাগুলো কেউ ওঠেনি, তাই আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাটা এগিয়ে রাখি। ওরা উঠলে আবার তখন দেরি হয়ে যাবে। কি করছিস? আজকে তার একবার বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, আজকে আবার কেক কাটা হবে, মানে আজকেও তোর আবার বার্থডে। আজকেও তোর আবার বার্থডে, তাহলে হ্যাপি বার্থডে। আর এই বদমাসটাকে দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করতে বসে মুখটা হাঁ করে আছে। আমি যে তোর ভিডিও করছি তার জন্য বদমাশি করে মুখটা হাঁ করে আছে, আর কেমন দুষ্টু দুষ্টু হাসছে দেখো, একদম বিচ্ছু যাকে বলে। ও আবার ওর দাদাদেরকে শাসন করবে ওরা যদি কোনো বদমাশি করে। তো খুবই তো আনন্দে মজায় আমাদের কাটছে ওকে নিয়েই সারাদিন। তো দেখো কত যে অঙ্গভঙ্গি করবে, দেখেছো? এই দেখো, টুকটুক করে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে ফেলেছি। এখন শাক ভাজা করছি, লাল শাক হবে। লাল শাকটা একদিকে বসিয়েছি, আর একদিকে দেখো ইলিশ মাছটা ভাজতে দিয়েছি। অনেক রকম রান্না তো, তাড়াতাড়ি করে না করলে আবার দেরি হয়ে যাবে খেতে। তার মধ্যে আবার বাচ্চাগুলোর জন্য এখানে পাউরুটি সেঁকে নিচ্ছি। ওদেরকে আজকে একদম সিম্পল টিফিন দেব, পাউরুটি বাটার দিয়ে। আর দিয়েছি ডিম সেদ্ধ করতে, একদম দেশি মুরগির ডিম অনেকগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। পাউরুটিটা বাটার দিয়ে দিয়ে দেবো। রান্না করতে করতে একবার ঘরে এলাম, দেখো পুচকেটাকে ড্রেসটা পরিয়ে কি সুন্দর লাগছে। আমরা যখন হায়দ্রাবাদ গেছিলাম তখন হায়দ্রাবাদ থেকে এই ড্রেসটা ওর জন্য নিয়ে এসেছি। ওদের তো এটা ট্র্যাডিশনাল ড্রেস, আর বাচ্চা বড় সবারই পাওয়া যাচ্ছে। তো আমাদের এই ড্রেসটা দেখে এত ভালো লাগলো, তো সে কারণে দিদির মেয়ের জন্য নিয়ে নিলাম। তো সেটাই বের করে ওকে দিয়ে দেখছি কেমন লাগছে। রান্না অনেকটা এগিয়ে গেছে, একদিকে শুক্তো করছি আর একদিকে আমার ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে।
আর এবার মাংসটা কেমন এনেছে জানো তো? পুরো লেগ পিস এনেছে। যেহেতু বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে, সে কারণেও পুরোটাই দোকানে বলে লেগ পিস নিয়েছে। আর মাংসটা দেখো আমি এখন দই দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। বেশ খানিকক্ষণ ম্যারিনেট করা থাকবে, তারপরে মাংসটাকে রান্না করব। আর শুক্তো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, আর একটু হলেই শুক্তোটা নামিয়ে ফেলবো। এখন মাংসটা দেখো কষিয়ে নিচ্ছি। আর লেগ পিসগুলো বেশ বড় বড়, তো এই কড়াইটাতে আমার নাড়তে বেশ একটু অসুবিধাই হচ্ছে। আর খুব সাবধানে নাড়ছি যাতে মাংসগুলো ভেঙে না যায়। দইয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তো দই দিয়ে ম্যারিনেট করা থাকলে দেখবে বেশ খানিকটা সিদ্ধ আগে থেকেই হয়ে যায়। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাগুলো সব টেবিলে সাজিয়ে নিয়েছি। সবাইকে পরিবেশন করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে সব ভাজাগুলো, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, এই ভাজাগুলো রয়েছে। আর এখানে রয়েছে শুক্তোটা। শুক্তোটার জলটা মনে হচ্ছে একটু শুকিয়ে গেছে, তো একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আর এখানে মাংস সেদ্ধ হচ্ছে। ছেলেকে প্রথমে খাবারগুলো সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি, আর ওকে একটা সুন্দর লাল পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, যেটা ওর পিসি কদিন আগে ওকে দিয়েছিল আর বলেছিল জন্মদিনের দিন যেন ওকে পরায়। তো এই পাঞ্জাবিটা পরে পুরো লাল টুকটুকে একটা বর লাগছে। আর নিজে হাতে রান্না করে এরকম খেতে দিতে কী যে ভালো লাগে, কী যে মনে একটা শান্তি হয়, কি বলবো। তো ওর খাওয়াটা শুরু করার আগে যারা বড়রা আছে তারা ওকে একটু আশীর্বাদ করবে। জন্মদিনের দিন তো আমি, ওর বাবা, তারপর ওর দিদা সবাই আশীর্বাদ করেছিল, কিন্তু সেদিন তো মাসি, পিসেমশাই ওরা কেউ ছিল না। তো সবাই আগে একটু ওকে আশীর্বাদ করবে। বড়দের আশীর্বাদ তো ওর সবথেকে দরকার ওর জীবনে এগিয়ে চলার জন্য। হয়তো আজকে জন্মদিনটা নেই, কিন্তু সবাই তো কাছের লোকেরা আছে। তো কাছের লোকেরা যেদিন পাশে থাকে সেই দিনটাই শুভ, তাই না বলো? তো প্রথমে মা আশীর্বাদ করছে, মায়ের আশীর্বাদের পরে আমরা সবাই একে একে ওকে আশীর্বাদ করব। জন্মদিনের দিন তো এগুলো হয়নি, আজকেই করছি। আর মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল নাতিকে একটা সোনার আংটি দেওয়ার। মা বলেছিল আমার একটা স্মৃতি ওর কাছে থাকবে, তো সেটাই মা এখন ওকে আশীর্বাদ করার পর পরিয়ে দিচ্ছে। তো এরপর একে একে আমরা সবাই আশীর্বাদ করেছিলাম ওকে, কিন্তু সমস্তটা হয়তো ভিডিও করা হয়নি। ছেলেকে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে, ও খাক। আর চলো সবারই খাবারটা বেড়ে নিই এবার। অনেকটাই বেলা হয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। আগে বাচ্চাগুলোকে দিয়ে দিই, তারপর বড়দেরটাও বাড়বো। আর বাচ্চাগুলোকে এই মেঝেতে ছেলের পাশেই দিয়ে দিয়েছি, সবাই একসাথে বসে খাচ্ছে, তাহলে ওদেরও বেশ আনন্দ লাগবে খেতে। ছেলে তো মানে কি বলবো, জন্মদিনের দিন এত রকম ভাজাভুজি খেতেই চায় না, জোর করে করে ওকে খাওয়াতে হয়। তো এই যে এখানে ওরা সবাই মিলে বসেছে খেতে। আর ছেলেকে বলেছি একটা জিনিসও কিন্তু নষ্ট করবি না, সমস্তটা খেয়ে উঠতে হবে। আর এই যে এখানে দাদাকে আর আমার বরকে দিয়েছি টেবিলে খেতে। এবার বাকি আছে শুধু আমি আর মা, তারপর আমি আর মা খেয়ে নেব। আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এখন দেখো সবারই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি এখানে, কারণ হচ্ছে আজকে মারাত্মক গরম। খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস পেলে সবারই ভালো লাগবে। আর সত্যি কথা, এই গরমে এই একটা জিনিস পেলে মন একদম খুশি হয়ে যাচ্ছে। ভালো মন্দ কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু একটু ঠান্ডা খায়। আমার আবার কোল্ড ড্রিঙ্কসটাই বেশি প্রিয় আইসক্রিমের থেকে। এখন বিকেল ৫টা মতো বাজে, আর চলে এসেছি আমাদের পাড়ায় একটা খুব সুন্দর কেকের দোকান হয়েছে কিছুদিন আগে, সেখানে একটা কেক নেব ছেলের জন্য। আজকে সব বাচ্চাগুলো যেহেতু আছে, সবারই সাথে একটু আনন্দ করে কেক কাটবে। বাড়ি ফিরে ওদেরকে দিয়েছি একটা বড় কাজ, বেলুনগুলো ফুলিয়ে ড্রয়িং রুমটা বেলুন দিয়ে একটু সাজিয়ে ফেলতে হবে। সেরকম কিছু না, শুধু বেলুন দিয়ে একটু ডেকোরেশন করতে বলেছি। তো আমি তো বেলুন একদম ফোলাতে পারি না, আর ওদেরকে দিয়েছি সেই কারণেই এই দায়িত্বটা। ওটা একটু ঠিক করে দে তো ওকে।
যা পুচি এই বুঝকি যা একটু ভিডিও করি। বাহ, সবাইকে খুব সুন্দর লাগছে। চারজনে খালি গুবলু থাকলেই একটু সব ফুলফিল হতো। চার বাচ্চা, খালি গুবলুটাই নাই। যা পুচি রিজু যা, বুচকি যা। হ্যাপি বার্থডে। ওইটা ফাটাবি ডোডো, ওইটা ফাটাবি। বাবাকে খাওয়া, বাবা দিদা খাবে না। মনিকে দে, তুই কেন মা খাইয়ে দাও। সবাই এখন ছেলেকে একটু করে কেক খাইয়ে দিচ্ছে। দাঁড়াও, হবে না, ধূপকাঠি না, এটা না, এটা না। এ বাবা পাইনি, আমাদের পুচকেটাকে দেখো, ওকে দিয়েছি কেক খেতে আর আমার ছেলে ওকে রাগাচ্ছে তোকে কেক খেতে দেবো না, আমি সব খেয়ে নেব, আর ও তত চড়ে কাঁদছে। কেকটা খেতে সত্যি খুব ভালো ছিল। আমাদের পাড়ায় এই দোকানটা কয়েক মাস আগে হয়েছে। প্রতিটা কেকই এত সুন্দর, যতবারই এনেছি ততবারই ভালো লেগেছে। সবারই কেক খাওয়া হয়ে গেছে, খালি এই পুচকেটাকে বাদ দিয়ে। যতবারই কেক শেষ হচ্ছে বলে মনি আমাকে আরেকটু দাও। তো আজকের সন্ধেটা খুব ভালো কেটেছে। সন্ধেটা কেন, আজ সারাদিনটা সবাই মিলে খুব আনন্দ মজা করে কাটিয়েছি। বিশেষ করে আমার ছেলে জন্মদিনের দিন তো কাছে কেউ ছিল না, কিন্তু আজকে সমস্ত ভাই বোন দিদি সবাইকে পেয়ে ও তো একদম আনন্দে আত্মহারা। সত্যি ও খুব খুশি হয়েছে। এখন সবাই মিলে আমরা যাচ্ছি, আমাদের পাড়ায় একটা মেলা হয়েছে সেখানে। বাচ্চাদের তো মেলায় খুবই ভালো লাগে যেতে, সে কারণে সব বাচ্চাগুলোকে নিয়ে এখন যাচ্ছি মেলাতে। আর দেখো পুচকেটার কি আনন্দ এই গাড়িটাতে চেপে। ওকে দেখে আমার ছেলেরও ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। যখনই ওকে নিয়ে মেলায় আসতাম কী যে বায়না করতো, মা এটাই চাপাও ওটাই চাপাও, এটা কিনে দাও ওটা কিনে দাও। তো এখন তো আর সেই বায়নাগুলো নেই, এখন বড় হয়ে গেছে। তো এখন বায়না করেছে একটু ঘুগনি খাওয়ার, সেটাই এখন ওকে কিনে দিয়েছি, তাই দুই ভাই বোনে মিলে খাচ্ছে। আমরা এখন এসেছি এই রাইডটাতে, বাচ্চাগুলো বায়না করছিল এটাই চাপবে বলে। তো ওদেরকে একটু ঘোরাবো মেলাটা, তারপর বাড়ি ফিরে যাব। তো আমার ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।